আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমরা অনেকেই জানি যে ইমিগ্রেশন রুলসে যদি কেউ ব্রিটিশ সিটিজেনের বা সেটেলড পার্সনের স্পাউস হয়ে থাকে এবং সে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়, ইউকেতে সে ইনডিফিনিট লিভ টু পেমেন্ট পেয়ে যায় ভিকটিম ও ডোমেস্টিক ভায়োলেন্স সেই হিসাবে অ্যাপ্লাই করলে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম যদি বাংলাদেশও হয়ে থাকে, মানে এখানে আসার পরে যদি বাংলাদেশে কেউ রেখে আসে অ্যাবান্ডন্ড স্পাউস, তারাও ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে তারা এখানে আসতে পারে। সুতরাং তার জন্য কোনো ফিজ লাগে না। রুলসটা হচ্ছে যে যিনি আসবেন, এটা বলছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, এলিজিবিলিটিটা যদি হয় ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজ, তাদেরকে হইতে হবে মনে করেন ব্রিটিশ সিটিজেনের স্পাউস কিংবা তাকে সেটেল পার্সনের স্পাউস কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের যেটা সেটেল স্কিমের আন্ডারে যাদের ভিসা হয়েছে তাদের স্পাউস বা ডিউরেবল পার্টনারের হিসাবে যাদের ভিসা হয়েছে তারা। সুতরাং এই কয়েক ক্যাটাগরির লোকজন যদি এখানে প্রথমে আসার পরে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে তারা নিজ দেশে ফেরত পাঠানো হয়ে যায় বা রেখে আসা হয়, রাখার পরে দেখা গেল তার পাসপোর্ট রেখে আসছেন, এইসব কারণে যদি বাংলাদেশে বা ইন্ডিয়ায় রেখে আসেন বাচ্চা সহ, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল হেল্প করেন না, তাহলে ওই মহিলা বা পুরুষ, স্বামী বা স্ত্রী ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে ব্রিটেনে ফিরে আসতে পারবেন। এটা 2024 সালে শুরু হয়েছে, জানুয়ারি মাসের দিকে, এখনও রয়েছে। সুতরাং যে কেউ এর সুবিধা নিতে পারবেন এবং এর জন্য কোনো ফিজ লাগবে না, কোনো রিকোয়ারমেন্ট লাগবে না, ইনডিফিনিট লিভ টু এন্টার দিয়ে দিবে। সুতরাং আপনারা এই ভিসার সাহায্য নিতে পারেন। তবে যারা স্টুডেন্ট বা তাদের স্পাউস হবে না, যারা সেটেলড পার্সনের স্পাউস, ব্রিটিশ সিটিজেনের স্পাউস কিংবা এখানে ইউরোপিয়ান ইউনিয়নের যারা সেটেল স্কিমের মধ্যে আছে তাদের স্পাউস, অর্থাৎ কাউকে বিয়ে করেছে, এই 3 ক্যাটাগরি বললাম। আর মানে যারা অ্যাসাইলামের ক্ষেত্রে যারা গ্রান্ট হয়েছে সেক্ষেত্রেও তারা সুবিধাটা পাবে। সুতরাং তাদের স্পাউসরা আর কি। সুতরাং এটা নিজ দায়িত্বে দেখে নেবেন, জাস্ট গাইডেন্স। তো এখানে বিয়ে করে নিয়ে আসলেন স্পাউস, আনার পরে দেখা গেল বনিবনা হচ্ছে না, আপনি আবার রেখে চলে আসলেন বাংলাদেশে কিংবা ইন্ডিয়া কিংবা পাকিস্তানে এবং কোনো খোঁজখবর নাই। হয়তো আপনার ব্রিটিশ বাচ্চাও থাকতে পারে বা ব্রিটিশ ছাড়া অন্য বাচ্চাও থাকতে পারে এই মায়ের সঙ্গে কিংবা বাপের সঙ্গে। অর্থাৎ এই যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, তাদের কোনো পয়সা না দেওয়া, অসহায়ভাবে রেখে আসা, অ্যাবন্ডন করা, এটা পার্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স। এবং তারা যদি প্রমাণ করতে পারে যে এখানে আসছিল ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এবং অন্যান্য এভিডেন্স দিবে, কবে আসছিল, কীভাবে আসছিল, সেই ধরনের এভিডেন্স দিয়ে অ্যাপ্লাই করলে পরে তারা ব্রিটেনে ফিরে আসতে পারবে এবং তার জন্য কোনো ফিজও লাগবে না। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন। কেউ যদি এ ধরনের হয়, বিয়ে করে রেখে আসছেন, তারা এই গ্রাউন্ডসে অ্যাপ্লাই করতে পারবেন। তবে তাদেরকে একবার আসতে হবে, লিমিটেড লিভ এখানে থাকতে হবে, মানে একবার আসতে হবে, তারপরে ফেলে আসতে নিতে হতে হবে। শুধুমাত্র বাংলাদেশে বিয়ে করছেন, জীবনেও অ্যাপ্লাই করেন না, আনেন নাই, এটাই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তবে কেউ যদি করতে চান এই ক্রাইটেরিয়ার মধ্যেও থাকে, হয়তো হোম অফিস হিউম্যান রাইটস গ্রাউন্ডসে বিবেচনা করতে পারে। তো মূল ক্রাইটেরিয়া হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসাবে কেউ যদি কোনো স্পাউসকে যদি সেটেল পার্সন বা ব্রিটিশ সিটিজেন বা ইউরোপিয়ান ইউনিয়নের সেটেল স্কিমের আওতায় যারা আছেন, তারা যদি নিজের বউ বা জামাইকে, ওয়াইফ বা হাজব্যান্ডকে তারা বাংলাদেশে রেখে আসে বা পাকিস্তানে বা নিজ দেশে রেখে আসে, অ্যাবন্ডন করে আসে এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বা ডোমেস্টিক ভায়োলেন্স প্রমাণ করা যায়, সেই ক্ষেত্রে এই স্পাউস অ্যাপ্লাই করে বিনা ফিজ এক্সাম্পশন রয়েছে, ব্রিটেনে প্রবেশ করতে পারবে, আসতে পারবে। সুতরাং নিজ দায়িত্বে দেখে রাখবেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসাবে অ্যাবন্ডন করে আসলে সেই স্পাউস আবার ব্রিটেনে ফেরত আসতে পারে। সুতরাং কেউ অসহায় ভাববেন না, আইনের আশ্রয় নেন, আইন আপনাদেরকে সহযোগিতা করবে। নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।